সবচাইতে বেশি মহব্বত থাকে ছোটবেলায়, কথা কোন ঠিক কিনা? বড় যত হতে থাকে, যত দায়িত্ব নিতে থাকে ওই সন্তান, যত দায়িত্বের বোঝা বইতে থাকে, মা বাবাকে ভুলে যায়। এজন্য আল্লাহু আকবার, আল্লাহ শিক্ষা দেন, তুমি আমার কাছে বলো, সন্তান হয়ে আল্লাহর কাছে বলো, হায় আল্লাহ আমার মাকে আমার বাবাকে তেমন করেই তুমি আল্লাহ প্রতিপালন করো, তুমি আল্লাহ তাদেরকে ভালো রাখো, যেইভাবে আমার মা আমাকে ভালো রেখেছেন ছোটবেলায়, যেইভাবে আমার বাবা আমাকে আদর করেছেন ছোটবেলায়। আল্লাহু আকবার বলেন, কেমন আদর করেছেন। কনকনা শীত, কেউ যখন কম্বল ছাড়া থাকতে পারে না, শুকনা বিছানার মধ্যে, আরামের বিছানায় যেই মা বাবা পৃথিবীবাসী ঘুমায় শীতের দিনে, ওই সময় যদি কোনো ছোট্ট সন্তান ঘরে থাকে, প্রমাণ করে দেখবেন ওই সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দেয়, বিছানাটা ভিজে গেছে, বিছানা চেঞ্জ করা হলো, আবার ভিজিয়ে ফেললো, মা সন্তানকে কোলে নিল, বুকে নিল, ওই সন্তান মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে দিল, কিন্তু এক মুহূর্তের জন্য মা এই কারণে সন্তানকে বিছানা থেকে আলাদা করে দেয় নাই, ঠিক কিনা? আরো বলে, আয় মানিক আয় বুকে আয়, আমার কলিজার টুকরা আমার বুকে আয়। সারা পৃথিবী যখন উত্তম বিছানার মধ্যে ঘুমায়, ওই সময় আপনার সন্তান আপনার মায়ের কোলে, আপনার স্ত্রীর কোলে ঘুমায়। পৃথিবীতে এর চাইতে বড় মহব্বত আর কি আছে? কথা কোন আছে? আল্লাহ শিক্ষা দিলেন, ও সন্তান তুমি দোয়া করো। সেই কথা বলে আমি আল্লাহ যেইভাবে তোমার মাকে দিয়ে, তোমার বাবাকে দিয়ে ছোট্টবেলায় যেইভাবে যত্ন সহকারে তোমাকে প্রতিপালন করেছি রে বান্দা, আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার মালিক, তুমি আমার মা বাবাকে সেইভাবেই কবরে প্রতিপালন করো যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে প্রতিপালন করেছেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করেন তো? এই দোয়া করেন তো? প্রতিদিন করেন তো? ওই সন্তান হয়েন না যেই সন্তানের মুখে এই দোয়া নাই, কথা কোন ঠিক না বেটি? ওই সন্তান হয়ে মা বাবাকে কলঙ্কিত করবেন না, ওই সন্তান হয়ে মা বাবার আযাবের কারণ হবেন না যেই সন্তান তিনি একবারের জন্য মায়ের জন্য বাবার জন্য বলতে পারে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কথা কোন ঠিক না বেটি? এজন্য আমরা আদর্শ সন্তান হতে চাই। মা বাবার জন্য যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান যখন তেলাওয়াত করে তার চোখের পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব বলেন, কোন কবরস্থানের পাশ দিয়ে একজন হক্কানি আলেম, আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহর একজন প্রিয় বান্দা যখন যায়, ওই বান্দার ওই রাস্তায় পদার্পণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীর আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আলেম হলে, কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই কবরে? কথা বলেন, আছে না নাই? দাদা দাদির জন্য মনে হয় লাভ নাই, কথা কয় না? নানা নানির জন্য নাই? আমরা যখনই দোয়া করি সর্বপ্রথম বলি মা বাবার জন্য, ঠিক কিনা? এরপরে দাদা দাদি, এরপরে নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক কিনা? তার মানে একজন মা যদি তার রেখে যাওয়া সন্তানকে দিনদার রেখে যায়, আলেম রেখে যায়, একজন সন্তানকে যখন কোরআনওয়ালা সন্তান রেখে যায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মা বাবার জন্য কবরেও লাভ আছে না নাই? দুনিয়াতে কি লাভ? পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়, তারপরে কি লাভ? গর্তের পিপিলিকাও দোয়া করে, সমুদ্রের অথই গভীরের মৎস্যগুলোও দোয়া করে। আল্লাহু আকবার।